হ্যালো ভিউয়ার্স, সকলকে স্বাগত জানাই স্টাডি অ্যাট হোম ইউটিউব চ্যানেলে। তো আজকে আমরা পিকে সরকারের বই থেকে প্রেসিজ রাইটিং এক্সারসাইজ যে 9 নম্বরটা রয়েছে সেটা আজকে করব। তো আশা করি সবাই ভালো আছো। আমরা অলরেডি 8টা প্রেসিজ করেছি, যেগুলো পরপর সিরিয়াল ওয়াইজ করেছি, কিন্তু ঠিক আছে, অনেকের ডিমান্ড করেছে যেন সিরিয়াল ওয়াইজ হয়, তাই আমি পরপর সেগুলো করাচ্ছি। আর 21টা মনে হয় আমার অলরেডি ট্রান্সলেশন হয়ে গেছে। যদি সেগুলো কেউ মিস করেছো তো পরপর সেগুলো লিঙ্কগুলো তোমরা ডেসক্রিপশানে যাবে, ভিডিও নিচে যে ডেসক্রিপশান রয়েছে, মানে যে অ্যারো মতো একটা দেখতে পাবে, সেইটা অ্যারোটা ক্লিক করলেই তোমরা ডেসক্রিপশানটা খুলে যাবে। সেখানে দেখবে কিন্তু সব ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে। প্রিভিয়াস অল ইয়ার কোশ্চেন যদি দরকার হয় সেখানেরও কিন্তু লিঙ্ক তুমি পেয়ে যাবে। প্লাস যে 21টা ক্লাস হয়েছে ট্রান্সলেশনে সেগুলোও পাবে, অথবা প্রেসিজের পুরোনো যে ক্লাসগুলো হয়েছে সেগুলোও পাবে। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা চ্যানেলে আমার নতুন আছো, সাবস্ক্রাইব এখনও করনি, সাবস্ক্রাইবার নয়, তারা অবশ্যই ভিডিওটা দেখার পর বুঝতে পারবে, ঠিক আছে। যদি তোমাদের মনে হয় যে এগুলো কাজের আছে তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করতে পারো, আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না, তাহলে ভিডিও ছাড়লে নোটিফিকেশান পেয়ে যাবে তোমরা। তো ঠিক আছে, একটা কথা ছিল, কেউ একজন কমেন্ট করছে, আমার নামটা মনে আসছে না, কিছু একটা চৌধুরী বা কিছু হবে, ঠিক আছে। তো গ্রুপে অ্যাড করতে বলছে আমাকে, ঠিক আছে। তো আমি চাইছিলাম যে একটা গ্রুপ করব, যেটা টেলিগ্রামে একটা গ্রুপ হবে, সেখানে তোমরা মানে আমি একটা করে টপিক দিয়ে দেবো ডেলি, যে কোনো একটা বিষয় হোক, সেটা হোক রিপোর্ট রাইটিং হোক বা প্রেসিজ হোক বা যে কোনো বই থেকে আমি একটা তুলে দিয়ে দেবো, জাস্ট প্র্যাকটিস করার জন্য। তোমরা কত পাচ্ছ সেগুলো আমি হাইলাইট করব, কিন্তু ইউটিউবে কিন্তু ছাড়বো সেগুলো, ঠিক আছে। তোমরা কত পাচ্ছ তাহলে বুঝতে পারবে যে তোমাদের কীরকম রাইটিং স্কিলটা কীরকম রয়েছে, সেটা বুঝতে পারবে। তো মোটামুটি যদি কমেন্ট যদি মোটামুটি বেশি না 15-20 জন যদি হয়ে যায় বা 10 জন হলেও আমি শুরু করব। তো আমি চাইছি আরও ছেলে অ্যাড হোক, তাতে একজন হলে সেটা হবে না ঠিকঠাক, ঠিক আছে। তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো যদি কারো ইচ্ছে হয় গ্রুপে অ্যাড হতে। প্রেসিজ করার আগে প্রত্যেকবারে যেরকম আমরা করি, সেটা হচ্ছে একবার প্যাসেজটা দুবার বা তিনবার পড়ে নিতে হবে, তারপরে সেটাকে মানেটা বুঝে নিজের ভাষায় সেটাকে লিখতে হবে। তো চলো আজকে আমরা প্রথমে একবার প্রেসিজটা পড়ে নিই, কী দেওয়া রয়েছে দেখো। দ্য ইউনাইটেড নেশনস, ইউনাইটেড নেশন মানে জানো, তোমরা শুনেছো ইউএন যাকে বলে। ইউনাইটেড নেশন মানে হচ্ছে জাতিসংঘ। ওয়ান্টস, ওয়ান্টস মানে চাওয়া আর কি, ওয়ান্ট মানে চাওয়া, তাহলে ওয়ান্টস, ঠিক আছে। যেহেতু এটা মানে ইউনাইটেড নেশন মানে হচ্ছে অনেকগুলো দেশ নিয়ে এটা হয়, তো অনেকগুলো বলতে এখানে প্লুরাল ফর্ম দাঁড়াচ্ছে, ঠিক আছে, সেই জন্য ওয়ান্টস করেছে এখানে। ইউনাইটেড নেশন মানে অনেকগুলো দেশ নিয়ে যে একটা সংঘ, মানে একটা সংঘ যেটা গঠন হয় সেটাকে বলছি ইউনাইটেড নেশন। তাহলে ওয়ান্টস টু ডু মানে চাই আর কি, টু ডু কী করতে, টু ডু গুড মানে ভালো, অল টু অল ম্যানকাইন্ড মানে হচ্ছে মানব জাতি। তো ইউনাইটেড নেশন মানে জাতিসংঘ চাই কি, মানব জাতির ভালো কাজ করতে বা মঙ্গল করতে বা ভালো কাজ করতে আর কি, তাদের জন্য মানব জাতির মঙ্গল করতে চাই। বাট কিন্তু দ্য ডিস্ট্রাস্ট, দেখো ট্রাস্ট মানে বিশ্বাস করা, কিন্তু ডিস্ট্রাস্ট মানে তাহলে অবিশ্বাস। বাট দ্য ডিস্ট্রাস্ট অ্যামাং দ্য নেশনস, কিন্তু অবিশ্বাস অ্যামাং দ্য নেশন, অ্যামাং মানে যেহেতু অনেকগুলো, যদি দুটো হয় তাহলে বিটুইন, অ্যামাং মানে হচ্ছে অনেকগুলো, তাহলে অ্যামাং অ্যামাং নেশনস, নেশনস মানে হচ্ছে যে দেশগুলোর মধ্যে অবিশ্বাস থাকার জন্য হ্যাম্পারিং মানে হচ্ছে, হ্যাম্পার মানে হচ্ছে কী হলো, ক্ষতি হওয়া। তাহলে হ্যাজ বিন হ্যাম্পারিং মানে ক্ষতি হচ্ছে, যেহেতু এখানে বলে যে হ্যাজ বিন মানে হচ্ছে, মানে তোমরা টেন্সটা দেখে বুঝতে পারছো যে এটা হচ্ছে হ্যাজ দেওয়া আছে প্লাস বিন দেওয়া আছে প্লাস ভার্বের সাথে আইএনজি আছে, মানে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে, ঠিক আছে। তো ক্ষতি হচ্ছে মানে ক্ষতি হয়ে আসছে আগে, যেহেতু আগের থেকে শুরু হয়েছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কী হয়, মানে কোনো একটা কাজ আগের থেকে শুরু হয়েছে এখনও চলে যাচ্ছে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তার মানে হ্যাজ বিন হ্যাম্পারিং মানে এই যে অবিশ্বাস থাকার জন্য যে ক্ষতি হচ্ছে, দেয়ার ইউনাইটেড এফোর্ট, ইউনাইটেড মানে কী হয়, একত্র, ইউনাইটেড মানে বোঝায় একত্র, যে কোনো জিনিস ইউনাইটেড বলতে একত্র বোঝায়। এফোর্ট মানে কি বলে বোঝায়, তাদের যে চেষ্টাটা, বলে না এফোর্ট মানে তাদের যে প্রচেষ্টা বা চেষ্টা যদি বলো, তাহলে বাট কিন্তু এই অবিশ্বাস থাকার জন্য অ্যামাং দ্য নেশন মানে এই দেশগুলির মধ্যে অবিশ্বাস থাকার জন্য হ্যাজ বিন হ্যাম্পারিং ক্ষতি হচ্ছে দেয়ার ইউনাইটেড এফোর্টস, তাদের ইউনাইটেড বলতে ঐক্যবদ্ধ বোঝায় এখানে, বা একত্র বোঝায়। তাহলে তাদের যে ঐক্যবদ্ধ কাজে মানে প্রচেষ্টার ক্ষতি হচ্ছে বা হয়ে আসছে। ইয়েট মানে তবুও, দেয়ার আর মেনি পিপল, তবুও অনেক মানুষ রয়েছেন, অফ গুড অনেক ভালো মানুষ রয়েছেন, উইল
অল ওভার দ্য ওয়ার্ল্ড, মানে বিশ্বে অনেক ভালো মানুষ রয়েছেন, হু মেক ইট পসিবল, যারা এটা সম্ভব করেছে, ফর দ্য ইউনাইটেড নেশনস টু গো অন উইথ ইটস ওয়ার্ক, তাদের কাজের দ্বারা আর কি, মানে ইউনাইটেড নেশনকে, এটা মানেটা কীরকম দাঁড়াচ্ছে, মানে তবুও আর কি অনেক ভালো মানুষ রয়েছে যারা তাদের কাজের দ্বারা ইউনাইটেড নেশনকে আর কি, মানে কাজগুলো আর কি তাদের চালিয়ে যাচ্ছে আর কি, ভালো কাজের যে মঙ্গল করা যে কাজটা, তারা কিন্তু অনেক ভালো মানুষ রয়েছেন যারা ইউনাইটেড নেশনের দ্বারা কাজটা চালিয়ে যাচ্ছে। এ গুড ডিডস, গুড মানে ভালো, ডিড মানে এখানে কাজ বোঝাচ্ছে। এ গুড ডিড অলসো এ ডিফিকাল্ট ডিড, মানে একটা ভালো কাজ একটা কঠিন কাজ, একটা ভালো কাজও একটা কঠিন কাজ, এরকম বলছে। মানে গুড ডিড মানে একটা ভালো কাজ, ও ইজ অলসো এ ডিফিকাল্ট ডিড মানে একটা কঠিন কাজ, একটা ভালো কাজও একটা কঠিন কাজ। সো সেড কিং অশোকা, তাই কিং অশোকা মানে অশোককে তোমরা জানো অবশ্য, ঠিক আছে, রাজা সম্রাট অশোক। তো সেড অশোকা মানে বলেছিলেন, সে থেকে সেড হয়েছে, তাহলে সেড মানে বলেছিলেন, অশোক কি বলেছিলেন, 2200 ইয়ার্স এগো, 2300 বছর আগে এটাই বলেছিলেন তিনি। সো সেড এটাই বলেছিলেন আর কি, ওটা কোটেশনের মধ্যে ছিল। তো 2300 বছর আগে রাজা এটাই বলেছিলেন, রাজা অশোক এটা বলেছিলেন। হি অলসো সেড, তিনি আরও বলেছিলেন, আরও কি বলেছিলেন, লেট দ্য স্মল অ্যান্ড গ্রেট এক্সার্ট দেমসেলফ। দেখো, লেট দ্য স্মল অ্যান্ড গ্রেট মানে ছোট এবং বড়, এক্সার্ট দেমসেলফ, এক্সার্ট মানে কি, এক্সার্ট মানে উৎসাহিত করা, এক্সার্ট মানে এখানে উৎসাহিত করা। তাহলে এক্সার্ট দেমসেলফ মানে নিজেদেরকে, তাহলে ছোট এবং বড় সবাই নিজেদেরকে উৎসাহিত করা উচিত, ঠিক আছে। অ্যান্ড মে সাচ এক্সারশন লং এন্ডিওর, কিন্তু এবং এই এক্সারশন, এখানে এক্সারশন বলতে পরিশ্রমটা আর কি, এই পরিশ্রম অনেক স্থায়ী হওয়া, মানে স্থায়ী হওয়া উচিত আর কি, ঠিক আছে। অ্যান্ড মে সাচ এক্সারশন লং এন্ডিওর মানে এটা স্থায়ী হওয়া উচিত। হি হ্যাড পুট মানে রাখা, তাহলে এগুলি রেখেছিলেন। হি হ্যাড মানে হ্যাড, এখানে যেহেতু পাস্ট টেন্স হচ্ছে, তাহলে হি হ্যাড পুট দিস। হ্যাড কখন ইউজ হয় তোমরা জানো অবশ্য, ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে, হি হ্যাড, সরি প্রেজেন্ট না, এটা পাস্ট পারফেক্ট হচ্ছে, হ্যাড হয়ে গেছে, হ্যাভ হলে প্রেজেন্ট হয়, হ্যাড হলে পাস্ট হয়। তাহলে হি হ্যাড পুট দিস, এগুলো রেখেছিলেন কোথায়, অ্যান্ড মাচ আদার গুড অ্যাডভাইস, এবং আরও কিছু ভালো উপদেশ, অন পিলার্স মানে হচ্ছে স্তম্ভ, তাহলে স্তম্ভের ওপরে, অ্যান্ড রক মানে পাথর, অল ওভার হিজ কিংডম, মানে তার গোটা রাজ্য জুড়ে, কিংডম মানে হচ্ছে রাজ্য, তাহলে অল ওভার হিজ কিংডম মানে তার গোটা রাজ্য জুড়ে এগুলো লিখে রেখেছিলেন, তার এই ভালো মানে উপদেশগুলি পাথর আর স্তম্ভের ওপর লিখে রেখেছিলেন। অশোকের শিলালিপি জানো অবশ্য, অনেক তিনি মানে পাথরের গায়ে ভালো ভালো উপদেশ লিখে গেছেন, ঠিক আছে, যেগুলো মানুষ কি হয় পরে যাতে শিখতে পারে, এই কথাগুলো এখানে বলেছে। সো দ্যাট যার ফলে মেন মাইট লার্ন, মে থেকে মাইট হয়েছে, মাইট লার্ন দেম, যাতে মানুষ এগুলি শিখতে পারে, অ্যান্ড বি গুড এবং ভালো হতে পারে। বি গুড মানে ভালো হওয়া, গুড মানে ভালো, তাহলে বি গুড মানে ভালো হতে পারে, মানে ভালো, এবং সেগুলো দেখে আর কি শিখে, বা সেগুলো দেখে পরে যদি ভালো হয় আর কি, সেরকম টাইপের। লেট আস টেক দিস অ্যাডভাইস, আমাদের এগুলি, টেক মানে লওয়া বা গ্রহণ করা, তাহলে লেট আস টেক হিজ অ্যাডভাইস, আমাদের অ্যাডভাইস মানে উপদেশ, তাহলে আমাদের এই উপদেশগুলি গ্রহণ করা উচিত। দো উই আর স্মল, যদিও আমরা ছোট, উই আর স্মল মানে যদিও আমরা ছোট, লেট আস হেল্প মানে সাহায্য করা উচিত। লেট আস হেল্প, যেহেতু এখানে সাবজেক্ট নেই তার জন্য লেট আস দিয়ে শুরু করেছে, তাহলে লেট আস হেল্প দ্য মেন অফ গুড উইল, তাহলে সেই মানে লেট আস হেল্প দ্য মেন অফ গুড উইল মানে সেই উইল এখানে ইচ্ছা আর কি, তাদের সেই ভালো মানুষগুলিকে আমাদের সাহায্য করা উচিত, উইল ইন দেয়ার গুড অ্যান্ড ডিফিকাল্ট ওয়ার্ক, তাদের ভালো এবং কঠিন কাজে। তাহলে এই লাইনটা কী দাঁড়াচ্ছে, তাহলে যদিও আমরা স্মল, তাহলেও মানে সেই ভালো মানুষদের ভালো কাজে এবং কঠিন কাজে আমাদের সাহায্য করা উচিত। তাহলে এই ছিল আমাদের আজকের যে প্যাসেজটা ছিল, সেটা আমরা পড়লাম। আমি মানেটা আরেকবার বলে দিচ্ছি যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। তো জাতিসংঘ, ইউনাইটেড নেশন জানো তোমরা সবাই, ইউনাইটেড নেশন মানে হচ্ছে জাতিসংঘ, যা বাংলায় বলছে। তো জাতিসংঘ মানব জাতির মঙ্গল করার মানে সবসময় চায় যে মানব জাতির মঙ্গল হোক, ঠিক আছে, কিন্তু তাদের মধ্যে সেই যে দেশগুলো, যেহেতু জাতিসংঘ অনেকগুলো দেশ নিয়ে গঠিত হয়, তো সেই দেশগুলোর মধ্যে অবিশ্বাস একটা থেকেই যায়, ঠিক আছে। অবিশ্বাস থাকার জন্য কি হয়, মানে অনেক ভালো মানে তারা যেহেতু জাতিসংঘ ঐক্যবদ্ধভাবে কাজ করে, অনেকগুলি দেশ নিয়ে তো কাজ হয় একটা জাতিসংঘ, একটা সংগঠন যেহেতু, তো তাদের কি হয়, এই যে তাদের মধ্যে অবিশ্বাস থাকে, তার জন্য কি হয়, তাদের যে ঐক্যবদ্ধ কাজটা সেটাতে কিন্তু অনেক ক্ষতি হয়।
তো তাও অনেক ভালো মানুষ রয়েছেন যারা কিন্তু তাদের কাজগুলো এই ইউনাইটেড নেশনের মাধ্যমে কিন্তু চালিয়ে যায়। ঠিক আছে, তারপরে বলছে যে ঠিক আছে তারা কাজগুলো চালিয়ে যায়। তারপরে হচ্ছে যে মানে আমাদের এই যে কঠিন মানে সরি ভালো কাজও হচ্ছে একটা কঠিন কাজ, এগুলি এটা বলেছিল কি অশোক বলেছিল, যেটা বলেছিল 2300 বছর আগে। ঠিক আছে, তিনি আরও বলেছিলেন যে মানে ছোট এবং বড় একে অপরের কি মানে সাহায্য করা উচিত, ছোট বড় একে অপরের কাজে সাহায্য করা উচিত। অ্যান্ড মে সাজ এক্সাম্পল লং, এবং এগুলি স্থায়ী হওয়া উচিত, দীর্ঘকাল স্থায়ী হওয়া উচিত। ঠিক আছে, তিনি এই যে এইগুলি লিখে রেখেছিলেন কোথায়, এবং আরও কিছু ভালো উপদেশ যেগুলি লিখে রেখেছিলেন স্তম্ভের ওপরে বা পাথরের ওপরে লিখে রেখেছিলেন, যাতে মানুষ এগুলো দেখে মানে শিখতে পারে এবং ভালো হতে পারে, মানুষ মানে ভালো হতে পারে, তাদের জীবনে ভালো কাজ করতে পারে। তো আমাদের এই উপদেশগুলি গ্রহণ করা উচিত। ঠিক আছে, যদিও আমরা ছোট হলেও আমাদের কি করা উচিত না, ভালো মানুষদের ভালো কাজে এবং কঠিন কাজে সাহায্য করা উচিত। তো এই ছিল এক্সারসাইজটা। এবার আমরা এখান থেকে পার্ট নিয়ে কিছু কিছু অংশ কেটে আমরা আমাদের প্রেসিসটা করেছি সেখানে। ঠিক আছে, তো কোথা থেকে কতটা নিয়েছি প্রতিবারের মতোই আমরা করব। দেখো, প্রথম হচ্ছে দ্য ইউনাইটেড নেশন ওয়ান্টস টু ডু গুড টু অল ম্যানকাইন্ড। ইউনাইটেড নেশন মানে জাতিসংঘ মানব জাতির মঙ্গল করতে চায়, বাট দ্য ডিস্ট্রাস্ট কিন্তু অবিশ্বাস অ্যামাং দ্য নেশন দেশগুলির মধ্যে হ্যাজ বিন এম্পায়ারিং দেয়ার ইউনাইটেড এফোর্টস, তাদের ঐক্যবদ্ধ কাজে ক্ষতিগ্রস্ত করছে। ইয়েট মানে হচ্ছে তবুও দেয়ার আর মেনি পিপল, অনেক মানুষ রয়েছেন অফ গুড উইল অল ওভার দ্য ওয়ার্ল্ড টু মেক ইট পসিবল ইউনাইটেড নেশন টু গো অন উইথ দ্য ওয়ার্ক, তাদের ভালো কাজের মধ্য দিয়ে মানে তবুও অনেক মানুষ আর কি ভালো মানুষ রয়েছেন যাদের মানে তাদের কাজগুলি এই ইউনাইটেড নেশনের মাধ্যমে কিন্তু চালিয়ে যাচ্ছে। দেখো, এবার হচ্ছে এখান থেকে কি নিতে পারি আমরা, ডেসপাইট দ্য মিসট্রাস্ট। ডেসপাইট মানে হচ্ছে সত্ত্বেও, বলে না মানে এটা থাকা সত্ত্বেও এরকম, তাহলে ডেসপাইট দ্য মিসট্রাস্ট মানে হচ্ছে যেটাকে আমরা বলছি অবিশ্বাস, মিসট্রাস্ট বলতে পারো। আমি শুধু ওয়ার্ডটা চেঞ্জ করে দিয়েছি, কারণ সিমিলার ওয়ার্ড নিই না, আমি অনেকটা চেষ্টা করেছি যতটা সিনোনিম যতটা নেওয়া যায় আমার। ঠিক আছে, তো ডেসপাইট দ্য মিসট্রাস্ট মানে হচ্ছে অবিশ্বাস থাকা সত্ত্বেও, ডেসপাইট মানে হচ্ছে সত্ত্বেও। ঠিক আছে, এটা আমি লিখে দিচ্ছি, তাহলে সত্ত্বেও, মিসট্রাস্ট মানে হচ্ছে অবিশ্বাস। তো অবিশ্বাস থাকা সত্ত্বেও ইন দ্য ইউনাইটেড নেশন মানে হচ্ছে জাতিসংঘ, তাহলে জাতিসংঘের মধ্যে অবিশ্বাস থাকা সত্ত্বেও দে মেড দিস ডিফিকাল্ট টাস্ক, তারা মেড দিস ডিফিকাল্ট টাস্ক পসিবল মানে হচ্ছে সম্ভব, ডিফিকাল্ট টাস্ক মানে হচ্ছে কঠিন কাজ, দে মেড দিস ডিফিকাল্ট টাস্ক মানে তারা এই কঠিন কাজগুলি কিন্তু করে। তাহলে কি লাইনটা দাঁড়াচ্ছে যে অবিশ্বাস থাকা সত্ত্বেও মানে জাতিসংঘের মধ্যে অবিশ্বাস থাকা সত্ত্বেও তারা এই কঠিন কাজগুলি করে। কিভাবে করে, উইথ দ্য হেল্প অফ মেনি গুড পিপল, অনেক ভালো মানুষের সাহায্যে। উইথ দ্য হেল্প মানে সাহায্য, অফ মেনি গুড পিপল, মেনি মানে হচ্ছে অনেক, গুড পিপল মানে ভালো মানুষ। তাহলে জাতিসংঘের মধ্যে অবিশ্বাস থাকা সত্ত্বেও তারা এই কঠিন কাজগুলি সম্ভব করে শুধুমাত্র ভালো মানুষদের সাহায্যে, ভালো মানুষ থাকার জন্যই আর কি এগুলো সম্ভব। তারপরে দেখো, এ গুড ডিড ইজ অলসো এ ডিফিকাল্ট ডিড, একটা ভালো কাজও একটা কঠিন কাজ। সো সেড কিং অশোকা 2200 ইয়ার্স আগো, 2300 বছর আগে এটা বলেছিলেন আর কি। 2200, আমি বারবার এটা মিস্টেক করে ফেলছি, 300 করে ফেলছি, এটা সরি 2200 বছর আগে। হি অলসো সেড, তিনি আরও বলেছিলেন, লেট দ্য স্মল অ্যান্ড গ্রেট এক্সার্ট দেমসেলফ, একে অপরকে ছোট এবং বড় একে অপরকে সাহায্য করা উচিত। এক্সার্ট দেমসেলফ একে অপরে উৎসাহিত করা উচিত, এক্সার্ট মানে উৎসাহিত করা, তাহলে একে অপরকে উৎসাহিত করা উচিত। অ্যান্ড মে সাচ এক্সারশন লং, এবং এই উৎসাহিত আর কি মানে যে পরিশ্রম দীর্ঘস্থায়ী হোক, লং মানে হচ্ছে দীর্ঘ এখানে, তাহলে দীর্ঘস্থায়ী হোক। হি হ্যাড পুট দিস, এগুলি রেখেছিলেন। অ্যান্ড মাচ আদার গুড অ্যাডভাইস, এবং আরও কিছু ভালো উপদেশ, অন পিলার ওপরে, এবং পিলার মানে স্তম্ভের ওপরে, এবং অ্যান্ড রক্স অল ওভার ইস কিংডম, এবং পাথরের ওপরে। অল ওভার ইস কিংডম মানে তার রাজ্য জুড়ে, সারা রাজ্য জুড়ে। এখান থেকে নিয়েছি, দেখো, থাউজেন্ডস অফ ইয়ার্স এগো মানে 1000 বছর আগে, কিং অশোকা মানে রাজা অশোক, রাইট রোড, ঠিক আছে, রোড নিয়েছি, তাহলে লিখেছিলেন সাম গুড মানে কিছু ভালো অ্যাডভাইস, মানে কিছু ভালো উপদেশ, অন পিলার্স, কোথায় লিখেছিলেন এগুলো, অন পিলার মানে স্তম্ভের উপরে, অ্যান্ড রক্স অল ওভার ইস কিংডম, এটা একই দেখেছি, একটু নেওয়া যেতেই পারে, এবং স্তম্ভ এবং
পিলার এবং স্তম্ভ এবং পাথর ওপর, অল ওভার হিজ কিংডম মানে তার রাজ্য জুড়ে। আশা করি বুঝতে পেরেছো। চলো, খুব একদম সহজ ল্যাঙ্গুয়েজ কিন্তু ইউজ করেছি, কোনো কঠিন নেই। এগুলো মানে কমন একদম ওয়ার্ড, যেগুলো তোমরা মানে ক্লাস 1 থেকে একদম মানে 10 অবধি পড়ে থাকবে, এতটাও কঠিন ল্যাঙ্গুয়েজ নেই এখানে। দেখো পরেরটা আসছি, সো দ্যাট মেন মাইট লার্ন দেম অ্যান্ড বি গুড, তার ফলে মানে তাহলে আর কি মানুষ যাতে এগুলো শিখতে পারে এবং ভালো হতে পারে। লেট আস টেক দিস অ্যাডভাইস, আমাদের এগুলো গ্রহণ করা উচিত। দো উই আর স্মল, যদিও আমরা ছোট, মানে আমরা ছোট হলেও লেট আস হেল্প দ্য মেন অফ গুড উইল ইন দেয়ার গুড অ্যান্ড ডিফিকাল্ট ওয়ার্ক, আমাদের ভালো মানুষদের ভালো এবং কঠিন কাজে সাহায্য করা উচিত। তাহলে উই শুড টেক দ্যাট অ্যাডভাইস, আমাদের এই উপদেশগুলি গ্রহণ করা উচিত। অ্যান্ড হেল্প গুড পিপল, এবং ভালো মানুষদের সাহায্য করা উচিত। গুড পিপল মানে হচ্ছে ভালো মানুষ, তাহলে হেল্প মানে সাহায্য করা, তাহলে হেল্প গুড পিপল, ভালো মানুষদের সাহায্য করা উচিত। টু ডু মানে হচ্ছে করা, টু ডু দেয়ার গুড অ্যান্ড ডিফিকাল্ট ওয়ার্ক, তাদের ভালো এবং কঠিন কাজে সাহায্য করা উচিত। ঠিক আছে, আবার বলছি, মানে উই শুড টেক দ্যাট অ্যাডভাইস, আমাদের উপদেশ গ্রহণ করা উচিত। অ্যান্ড হেল্প গুড পিপল, এবং ভালো মানুষদের সাহায্য করে, টু ডু দেয়ার গুড অ্যান্ড ডিফিকাল্ট ওয়ার্ক, তাদের ভালো এবং কঠিন কাজে সাহায্য করা উচিত। তো এই ছিল আমাদের প্রেসিজটা। ঠিক আছে, এখানে একটা টাইটেল, এখান থেকে ভালো একটা টাইটেল আমার মনে হয়েছে, সেই টাইটেলটা আমি দিয়েছি। তোমাদের যদি অন্য কোনো মনে হয় তোমরা দিতে পারো। ঠিক আছে, আর আরেকটা জিনিস বলে দিই, এই যে এখানে আমি মানে প্যারা কিন্তু চেঞ্জ করবে না, এটা একটা প্যারার মধ্যেই হবে। এখানে আমি মানে যেহেতু এগুলো বারবার টাইপ করা অসুবিধা, তাই একবারই কী করেছি, টাইপ করেছি ওখান থেকে কেটে কেটে বসিয়ে দিয়েছি, তাহলে বারবার টাইপ করতে অনেক টাইম চলে যায়, না ছাড়া দুটো আমি সারাদিন কমপ্লিট করতে পারবো না, অত টাইম থাকে না। টাইটেলটা দিয়েছি বি গুড অ্যান্ড হেল্প ইন গুড ডিডস, বি গুড মানে ভালো হও, অ্যান্ড হেল্প ইন গুড ডিডস এবং ভালো কাজে সাহায্য করো, ভালো হয় এবং ভালো কাজে সাহায্য করো, এটা একটা মানে মনে হয়েছে। ঠিক আছে, গুড ডিডস মানে ভালো কাজ আর কি, ভালো হও এবং ভালো কাজে সাহায্য করো। দেখো এবার আমি প্যাসেজটা একসাথে পড়ছি। ডেসপাইট দ্য মিসট্রাস্ট ইন দ্য ইউনাইটেড নেশন, জাতিসংঘের মধ্যে অবিশ্বাস থাকা সত্ত্বেও দে মেড দিস ডিফিকাল্ট টাস্ক, তারা এই কঠিন কাজগুলি পসিবল করে মানে সম্ভব করে, উইথ দ্য হেল্প অফ মেনি গুড পিপল, অনেক ভালো মানুষের সাহায্যে। থাউজেন্ডস অফ ইয়ার্স এগো, হাজার বছর আগে, কিং অশোকা রোড, এগুলি লিখেছিলেন, রাজা অশোক এগুলি লিখেছিলেন। সাম গুড অ্যাডভাইস, কিছু উপদেশ, অন পিলার্স অ্যান্ড রক্স অল অফ হিজ কিংডম, এগুলি পাথর এবং স্তম্ভের ওপরে তার রাজ্য জুড়ে। উই শুড টেক দ্যাট অ্যাডভাইস, আমাদের এগুলি গ্রহণ করা উচিত, এই উপদেশগুলি গ্রহণ করা উচিত। উইথ অ্যান্ড হেল্প গুড পিপল, এবং ভালো মানুষদের সাহায্য করা উচিত। টু ডু দেয়ার গুড অ্যান্ড ডিফিকাল্ট ওয়ার্ক, তাদের ভালো এবং কঠিন কাজে সাহায্য করা উচিত। তো এই ছিল প্রসেসটা আজকের। আশা করি তোমরা বুঝতে পেরেছো, অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে। তো ভিডিওটা দেখার পর যদি মনে হয় একটা লাইক দেওয়ার, অবশ্যই লাইক দিয়ে দেবো, কারণ তোমার জন্যই মানে তুমি বা তোমাদের সবার জন্যই আমি এটা করছি, এতটা খেটে পরে বানাচ্ছি, তার একটা লাইক অবশ্যই আশা করতে পারি। আর যদি চ্যানেলে এখনও নতুন আছো, সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, আর বাকিদের সাথে শেয়ার করো ভিডিওটা। যদি আরও কেউ প্রিপারেশন করছে, নিজেদের ভাই বন্ধু বান্ধব যারা প্রিপারেশন করছে তাদের সাথে এটা শেয়ার করে দাও অবশ্যই, আর কমেন্ট করে জানাও। ঠিক আছে, আর একটা যেটা বললাম আমি, যদি মানে তোমাদের মনে হয় যে একটা গ্রুপ করবো, আমার মনে হয়েছে, সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। মোটামুটি 10-12 জন হলেই আমি শুরু করে দেবো একটা গ্রুপ, সেখান থেকে আমি একটা করে কোশ্চেন দেবো, টপিক দিয়ে দেবো, তোমরা সেটা করে ওখানে সাবমিট করবে, তারপর আমি চেক করে বলে দেবো মোটামুটি কীরকম পাচ্ছ। ঠিক আছে, সেটা প্রেসিস হতে পারে, ট্রান্সলেশন হতে পারে, বই থেকেও দিতে পারি, বা তোমাদের কমনও দিতে পারি। যদি আমার হাতে টাইম কম থাকে তাহলে কমনগুলোই দেবো, কিন্তু তোমাদেরকে নিজে করতে হবে, সেটা কোনো দেখে না, নিজে করে সেটা দেবে। ঠিক আছে, তো সবাইকে থ্যাংক ইউ ভিডিওটা শেষ অবধি দেখার জন্য, আর আমার পুরনো যারা সাবস্ক্রাইবার রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো পরের ক্লাসে দেখা হচ্ছে।